পুকুর পাড়ে বসে রাফি আর জীবন সাথে গল্প করছে। চারিপাশে ঝিঝিপোকার ডাক, কুয়াশা রাত। রাফি, এই পুকুরের ধারে রাতে একা আসিস না। কেন চাচা, ভূত আছে নাকি? শোন, অনেক বছর আগে এই পুকুরে একটি মেয়ে ডুবে মারা গিয়েছিল। তখন থেকেই মাঝরাতে এখানে কেউ এলে কি হয়? সে নাকি কারোর নাম ধরে ডাকে, আর যদি সে সাড়া দেয় সে আর ফিরে আসে না। দূর চাচা, এসব বানানো গল্প। আমি তো আজ রাতেই দেখবো কিছু হয় কিনা। বোকামি করিস না বাবা। গভীর রাত, রাফি একা পুকুর পাড়ে এসেছে। চারিদিকে ঘন কুয়াশা, রাতের বাতাসে গান ঝমঝমছে। রাফি নিজেকে বোঝানোর চেষ্টা করছে। ভয় বলে কিছুই নেই, এটা তো শুধু গল্প। পুকুরের পানিতে আচমকা ঢেউ, যেন কেউ নেমেছে। রাফি চমকে ওঠে। কে কে ওখানে? রাফি, রাফি। সামনে কুয়াশার মধ্যে সাদা ছায়া ধীরে ধীরে কাছে আসছে। রাফি কাঁপতে কাঁপতে, কে কে তুমি? ছায়া ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। না না, আমি এখানে থাকবো না। রাফি দৌড়ে পালাচ্ছে, কিন্তু ছায়া তার সামনে এসে হাজির। রাফি দৌড়ানোর চেষ্টা করছে, কিন্তু তার পা ভারী হয়ে গেছে। তুমি আমাকে ডাকলে এখন পালাতে চাও? না না, আমি ডাকিনি, আমি চলে যাব। অনেক দেরি হয়ে গেছে। আজ থেকে তুমি আমার সঙ্গী। না, বাঁচাও। পরের দিন সকালে গ্রামবাসী পুকুর ধারে এসে দেখে রাফি অজ্ঞান হয়ে পড়ে আছে। বলেছিলাম না, রাতে অতিথি ডাকলে তার থেকে মুক্তি পাওয়া যায় না। রাফি ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছে। আমি আমি এখনো বেঁচে আছি। হ্যাঁ, কিন্তু এখন থেকে এই জায়গায় আর আসবি না। সে তোকে ছেড়ে দিয়েছে, কিন্তু সবাই এত ভাগ্যবান হয় না।